যুদ্ধে উত্তাল মধ্যপ্রাচ্য। ইরান ইসরায়েল সংঘাতে বিপদের মুখে প্রবাসী বাংলাদেশিরা। ইতিমধ্যে ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি মারা গেছেন। কুয়েতে আহত হয়ে চিকিৎসাধীন আছেন 4 জন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোন হামলায় বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের একজন করে 3 জন নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন 4 বাংলাদেশি। তারা বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকালে সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। সৌদি আরবে 23 লাখের বেশি বাংলাদেশি, সংযুক্ত আরব আমিরাতে 10 লাখ, ওমানে 7 লাখ, কুয়েতে 4 লাখ, কাতারে 3 লাখ, বাহরাইনে 1 লাখ এবং লেবাননে 30,000-এর বেশি প্রবাসী রয়েছে। অর্ধকোটির এই জনগোষ্ঠী এখন নিরাপত্তা, কর্মসংস্থান এবং ফ্লাইট অনিশ্চয়তার মধ্যে রয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ড্রোন হামলার পর বিভিন্ন দেশ বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। প্রবাসীরা আতঙ্কিত হলেও এখনও স্বাভাবিকভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বড় ধাক্কা আসবে রেমিটেন্সে। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়লে নিরাপত্তার কারণে প্রবাসীদের ফিরিয়ে আনতে হতে পারে। মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনীতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হুমকির মুখে পড়লে তার প্রভাব সরাসরি বাংলাদেশের অর্থনীতিতে পড়বে। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের পরামর্শ দিয়েছে অপ্রয়োজনে বাইরে না যেতে, সাময়িক স্থাপনা থেকে দূরে থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কোথায় গিয়ে থামবে তা এখনও অনিশ্চিত। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সংঘাত যদি দীর্ঘ হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, বাংলাদেশের অর্থনীতিতেও পড়বে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।